হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজ আমরা শিখব আমার এই বইয়ে 68 নম্বর স্ট্রাকচার ডাজ সাবজেক্ট লাইক টু V1। লাইক টু দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। লাইক টু দিয়ে সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা লাইক টু দিয়ে কিভাবে কোশ্চেন করব। ক্লিয়ার? সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা লাইক টু দিয়ে কিভাবে কোশ্চেন করব। স্ট্রাকচারটা ফলো করি। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর লাইক টু, তারপর V1। ক্লিয়ার? আর একবার বলি, সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে ডাজ, তারপর সাবজেক্ট, তারপর লাইক টু, তারপর V1। ক্লিয়ার? এবার যদি সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা কি বলবো। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে এখানে ডু থাকবে, যেটা আমরা আগের ক্লাসে করেছি। আমি সাবজেক্ট অনুযায়ী ক্লাসটা ভাগ করি, ডু আর ডাজ। ক্লিয়ার? যে ডু কোথায় বসে, ডাজ কোথায় বসে। ক্লিয়ার? সাবজেক্ট কি থাকলে ডু দিয়ে কোশ্চেন করতে হয়, সাবজেক্ট কি থাকলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। তো আজ আমরা শিখব সাবজেক্ট হি, শি, ইট বা একজন থাকলে তাহলে আমরা ডাজ, টেন্সের নিয়ম। আর সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে ডু। আজ আমরা শিখব এই ডাজ। তাহলে প্রথমে ডাজ আসবে, তারপর সাবজেক্টে হি, শি, ইট বা একজন ব্যক্তি, বস্তু, প্রাণী যে কোনো নাম হতে হবে, তারপর লাইক টু, তারপর ভার্ব এন্ড মেইন ফর্ম। তো আজ আমরা লাইক টু দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়, তার আনসার করতে হয়, কিভাবে লাইক টু দিয়ে তার কোশ্চেন করতে হয়, তার আনসার করতে হয়, আজকে এক ভিডিওতে শিখে নেব। আজকে ক্লাসে আমরা শিখব উত্তর করব পজিটিভ উইথ নেগেটিভ, পজিটিভ উইথ নেগেটিভ। ক্লিয়ার? তো প্রথম এক্সাম্পল, যে ডাজ হি লাইক টু, ডাজ, তাহলে সাবজেক্টটা হি হবে। ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? লাইক টু মানে পছন্দ করা। ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? পজিটিভ উইথ নেগেটিভ। পজিটিভ যদি হয় তাহলে ইয়েস, হ্যাঁ, হ্যাঁ সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে, তাহলে সাবজেক্ট এসে যাবে এখানে লাইক। এবার এখানে কি লাইক হবে? সাবজেক্ট যেহেতু থার্ড পারসন আসে, তারপর ভার্ব থাকলে এস বা ইয়েস করতে হয়, তাহলে এখানে হবে ইয়েস হি লাইকস টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ইয়েস, হি লাইকস টু স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না, সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না, তাহলে কি হবে? নো, হি ডাজ নট লাইক টু, নো হি ডাজ নট লাইক টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ইয়েস, হি লাইকস টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে। নো, হি ডাজ নট লাইক টু স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না। একটা সিম্পল জিনিস, যে যখন প্রশ্ন করব তখন লাইক টু, যখন পজিটিভ উত্তর আসবে তখন লাইকস টু, এটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে এখানে এস বাই এস হবে, ভার্বের সাথে এস বাই এস পজিটিভ। আবার যদি নেগেটিভ করি, এই নটের পরে সবসময় ভার্বের মেন ফর্ম হয়, তাহলে লাইকটা হচ্ছে ভার্বের মেন ফর্ম, এটা হচ্ছে ভার্বের V1, এটা হচ্ছে V5। জাস্ট জেনে রাখো যে V5 আমরা কি করি, ভার্বের সাথে এস বা ইয়েস লাগিয়ে আমরা V5 হয়, আর V1 হচ্ছে ভার্বের মেন ফর্ম। ক্লিয়ার? তাহলে ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ইয়েস, হি লাইকস টু স্পিক ইন ইংলিশ। নো হি ডাজেন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ।
সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে এই ডাজ, কোনো সেন্টেন্সে একবার যদি ডাজ বসে যায় সেখানে আর ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। ক্লিয়ার? কোনো সেন্টেন্সে যদি একবার ডাজ বসে যায় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। ক্লিয়ার? এবার যদি বলি রাহুল কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে, ডাজ রাহুল লাইক টু স্পিক ইন ইংলিশ। ডাজ এখানে সাবজেক্টের জায়গায় নাম, রাহুল মানে একজন, তাহলে একজন হলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। তাহলে ডাজ রাহুল লাইক টু স্পিক ইন ইংলিশ, রাহুল কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ইয়েস, রাহুল রাহুল লাইকস টু স্পিক ইন ইংলিশ, রাহুল ইংরেজিতে কথা বলতে পছন্দ করে। নো, রাহুল ডাজেন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ, না, রাহুল ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না। ক্লিয়ার? একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি মন দিয়ে প্র্যাকটিস করো, এটাকে ফলো করো। কোথায় লাইকস আছে, লাইকস কোথায় লাইক। ক্লিয়ার? লাইকসটা তখন হবে যখন সেন্টেন্সটা পজিটিভ হবে। ক্লিয়ার? আর লাইকটা তো নেগেটিভ, কোনো সেন্টেন্সে একবার ডাজ বসে গেলে সেই সেন্টেন্সে আর এস বা ইয়েস হয় না। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে প্র্যাকটিস করতে হবে। ডাজ হি লাইক টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে পছন্দ করে? ইয়েস, হি লাইকস টু স্পিক ইন ইংলিশ। নো, হি ডাজেন্ট লাইক টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও, এরকম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মেক করতে চাও, তাহলে এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, 300টা স্ট্রাকচার আছে এই বইটাতে, 300টা। তারপরে নেক্সট এক্সাম্পল, যে সে কি ফুটবল খেলতে পছন্দ করে, সে কি ফুটবল খেলতে পছন্দ করে। ডাজ, সাবজেক্ট যেহেতু সে, তাহলে একজন, তাহলে ডাজ হি লাইক টু প্লে ফুটবল, ডাজ হি লাইক টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পছন্দ করে। ডাজ হি লাইক টু প্লে ফুটবল, ডাজ হি লাইক টু প্লে ফুটবল, তাহলে এই প্লেটা হচ্ছে ভার্বের মেন ফর্ম। লাইক টুর পর সবসময় ভার্বের মেন ফর্ম হয়। ক্লিয়ার? তাহলে ডাজ হি লাইক টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পছন্দ করে। হ্যাঁ, সে ফুটবল খেলতে পছন্দ করে, না সে ফুটবল খেলতে পছন্দ করে না। প্রথমে পজিটিভ, হ্যাঁ সে ফুটবল খেলতে পছন্দ করে। ইয়েস, এখানে কি হবে বলো তো? হি, তারপরে কি লাইক হবে? নিশ্চয়ই না, সাবজেক্ট যেহেতু হি শি ইট আছে, তাহলে লাইকস হবে। ইয়েস, হি লাইকস টু প্লে ফুটবল। ক্লিয়ার? তাহলে ডাজ হি লাইক টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পছন্দ করে। ইয়েস, হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। সে ফুটবল খেলতে পছন্দ করে না। নো, হি ডাজেন্ট লাইক টু প্লে ফুটবল। ক্লিয়ার? তাহলে ডাজ হি লাইক টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পছন্দ করে। ইয়েস, হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। নো, হি ডাজেন্ট লাইক টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে না। দেখো এখানে সেই আবার লাইক, এখানে সেই লাইকস। এই লাইকসটা কেন? সাবজেক্ট যদি হি শি ইট থাকে, তারপর ভার্ব থাকলে এস বা ইয়েস করতে হয়, তাহলে লাইকের সাথে এস হবে। ক্লিয়ার? আর কোনো সেন্টেন্সে একবার যদি ডাজ বসে যায়, এখানে ডাজ নট আছে, ডাজ আছে, ডাজ থাকা মানে এখানে লাইক টু হবে, নট লাইকস টু। ক্লিয়ার? একদম প্র্যাকটিস করো মনোযোগ দিয়ে, তবেই শিখতে পারবে ইংলিশ। যদি মনোযোগ আউট করে দাও, ইংলিশ শিখতে পারবে না। ডাজ হি লাইক টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পছন্দ করে। ইয়েস, হি লাইকস টু প্লে ফুটবল। নো, হি ডাজেন্ট লাইক টু প্লে ফুটবল। তাহলে যেখানে একটা নাম দাও, সচিন কি ফুটবল খেলতে পছন্দ করে। ডাজ সচিন লাইক টু প্লে ফুটবল। ইয়েস, সচিন লাইকস টু প্লে ফুটবল। নো, সচিন ডাজ নট লাইক টু প্লে ফুটবল। ক্লিয়ার? একদম ইজিলি ব্যাপার, যদি মন দিয়ে প্র্যাকটিস করো, একদম ইজি, যদি মন দিয়ে প্র্যাকটিস করো, সম্পূর্ণ ইজি। মন থেকে প্র্যাকটিস করতে হবে। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও, এই বইটা অর্ডার করতে পারো। এই বইটা আমার নিজেরই লেখা বই, 300টা স্ট্রাকচার আছে। একদম স্পোকেন ইংলিশ ইজিলি, খুব ইজিলি, সহজভাবে শিখে যাও। স্পোকেন ইংলিশ শিখে নাও খুব সহজভাবে, গ্রামার শিখে স্পোকেন ইংলিশ শিখে নাও। কীভাবে স্পোকেন ইংলিশ শিখবে, এই বইটা তার পথ দেখাবে। ওকে, এবার আর একটা সহজ এক্সাম্পল, একদম সহজ এক্সাম্পল, যে সে কি রান্না করতে পছন্দ করে। এটা আমরা সবসময় বলে থাকি
ডাজ শি লাইক টু কুক, ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে। ডাজ শি, সেটা হচ্ছে সাবজেক্ট, ডাজ এটা একটা হেল্পিং ভার্ব, ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে। তাহলে যদি বলি হ্যাঁ সে রান্না করতে পছন্দ করে, ইয়েস শি, এখানে কি লাইক হবে না লাইকস হবে, অবভিয়াসলি লাইকস হবে, শি লাইকস টু কুক, ক্লিয়ার। তাহলে ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে, ইয়েস শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে, সে রান্না করতে পছন্দ করে না, শি ডাজন্ট লাইক টু কুক, ক্লিয়ার। তাহলে ডাজ শি লাইক টু কুক, সে কি রান্না করতে পছন্দ করে, ইয়েস শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে, নো শি ডাজন্ট লাইক টু কুক, সে রান্না করতে পছন্দ করে না। ডাজ শি লাইক টু প্লে, সে কি ক্রিকেট খেলতে পছন্দ করে, ইয়েস শি লাইকস টু প্লে, সে ক্রিকেট খেলতে পছন্দ করে, সরি ডাজ শি লাইক টু প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে পছন্দ করে, ইয়েস শি লাইকস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে, নো শি ডাজন্ট লাইক টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে না। সে কি আসতে পছন্দ করে, ডাজ শি লাইক টু কাম, সে কি আসতে পছন্দ করে, ইয়েস শি লাইকস টু কাম, নো শি ডাজন্ট লাইক টু কাম, ওকে। তাহলে শি ডাজ শি প্রশ্ন করতে হবে। ইংলিশে কথা বলতে গেলে আগে তোমাকে শিখতে হবে প্রশ্ন করা। প্রশ্ন করা যদি তুমি একবার শিখে যাও ইংরেজি বলতে পারবে অনায়াসে, যদি প্রশ্ন করো। এবার প্রশ্ন করলে উত্তরটা শিখে যাচ্ছ, কখন নেগেটিভ বলবে কোথায় পজিটিভ বলবে, যেখানে পজিটিভের প্রয়োজন পজিটিভ বলবে, যেখানে নেগেটিভ। মন থেকে প্র্যাকটিস করতে হবে, তবে ইংরেজি শিখতে পারবে। আমি তো আশা করে বলতে পারি যদি 6 মাস মন দিয়ে প্র্যাকটিস করো, 6 মাসের মধ্যে তুমি বেসিক ইংলিশটা শিখে যাবে ইজিলি। আরও যারা বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, আমার নিজেরই লেখা বই। কীভাবে সেন্টেন্স মেক করতে হবে এই বইটা তোমাকে দেখাবে, হাউ টু মেক সেন্টেন্স ইন স্পোকেন ইংলিশ, তোমাকে এই বইটা দেখাবে যে কীভাবে সেন্টেন্স মেক করবে, ওকে। আর এই বইটাতে আছে একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তোমাকে দেখাবে। একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তোমাকে দেখাবে। এই বইটা যারা অর্ডার করতে চাও নিচে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, ওখান থেকে কন্ট্যাক্ট করলে খুব ইজিলিভাবে বইটা পেয়ে যাবে, ওকে। কাম টু দ্য পয়েন্ট। তাহলে এখানে সাবজেক্ট যদি একজন থাকে, মানে হি শি ইট বা একজন থাকে, তাহলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে, সহজ। এই ফর্মুলাটা যদি একবার জেনে যাও, ইজিলি ইংলিশে কথা বলতে পারবে লাইক টু দিয়ে, লাইক টু। আর যেটা বেশি লাইক টু, এবার যারা সাবজেক্ট আই উই ইউ দে বা অনেকজন থাকে, এটা দিয়ে শিখতে চাও, আমরা আগের ক্লাসে করিয়েছি, ডেসক্রিপশন দেখে নিতে পারো, ওখানে আমার ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিয়ার, ওকে। আর মন দিয়ে প্র্যাকটিস করো, মনটা দিয়ে প্র্যাকটিস করো, ইজিলি স্পোকেন ইংলিশ শিখে যেতে পারবে, ক্লিয়ার। আবার দেখা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ।